তার সর্বশেষ সংযোজন হলো এই ডুকলি এলাকাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। হ্যাঁ, ত্রিপুরা যে আরেকটা মেডিকেল কলেজ কি কেন্দ্রীয় সরকারের দ্বারা, কি রাজ্য সরকারের দ্বারা, কি কোনো প্রাইভেট কোনো সংস্থার দ্বারা আসলে আমরা খুশি হব। একটা কেন, আরো 10টা আসুক না। কিন্তু সেই সংস্থাকে দেশের আইন, রাজ্যের আইন, শিক্ষার ন্যূনতম নিয়ম এগুলো মানতে হবে। যারা সে প্রতিষ্ঠান চালাবেন তাদের সে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এটা তো সাধারণ একটা স্কুল না, এমনকি স্কুল হলেও, আর এটা হলো মেডিকেল কলেজ। প্রাইভেট স্কুলে, প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তার হয় মানে নাই নাই করে 1 কোটি টাকা খরচ করে আমাদের ছেলে মেয়েদের পড়তে হবে। আর এই ডাক্তারদের হাতে আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্য অর্থাৎ জনস্বাস্থ্য নির্ভর করবে আগামী দিনে। কে এই শান্তিনিকেতন? শান্তিনিকেতন শব্দ উচ্চারিত হলে আমরা একটু দুর্বল হয়ে যাই, কেননা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই নামটা যুক্ত। আমরা একটু অবশ হয়ে যাই শান্তিনিকেতন, কিন্তু এই শান্তিনিকেতন তার রবীন্দ্রনাথের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা আমাদের কথা না। পশ্চিম বাংলার পত্র পত্রিকা, পশ্চিম বাংলাতে যারা আজকে প্রধান বিরোধী দল, এই রাজ্যে যারা সরকার চালায় ভারতীয় জনতা পার্টি, তাদেরই নেতারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই শান্তিনিকেতনের বিরুদ্ধে তারা অভিযোগ করছে দিল্লিতে, তাদের সরকারের কাছে। আর এই শান্তিনিকেতন যে তারা চালায়, যে ট্রাস্ট স্বাধীন, এই স্বাধীন ট্রাস্ট, একই ট্রাস্ট এখানেও তারা আজকে জমি কিনেছে, এখানে এই কলেজ স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছে, যার সাথে যুক্ত একজন পশ্চিমবাংলার শাসক দলের নেতা। গরু চুরি থেকে আরম্ভ করে সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের সাথে বিগত কয়েক মাস ধরে তিহার জেলে বন্দী। তার সবচেয়ে নিকটতম সাকরেত এই ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের কাছে সবচেয়ে একেবারে আপন, সবচেয়ে কাছের, সবচেয়ে আদরণীয়, বরিষ্ঠ। কাজী বন্ধুরা, এই টাকায় এখানে মেডিকেল কলেজ গড়ে উঠবে যার কোনো অভিজ্ঞতা নেই, কি হবে? নিট কেলেঙ্কারি, নেট কেলেঙ্কারির চাইতেও আরো মহা কেলেঙ্কারি হবে। কারণ এই ট্রাস্টের বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তারা মামলা চালাচ্ছে, এদের লোক জেলে যাচ্ছে, আরো অনেককে খুঁজছে। যে কোনো দিন এই ট্রাস্ট বন্ধ হয়ে যাবে, এই কলেজেও মুখ থুবড়ে পড়বে। কি হবে এই কলেজে যারা ভর্তি হবে সে ছেলে মেয়েদের? আর তার কাছে বিধানসভাতে কোনো আলোচনা নেই, কোনো বিল নেই, সরকারের সাথে কোনো চুক্তি নেই, স্বাস্থ্য দপ্তরের যারা বিশেষজ্ঞ তথা ডাক্তারদের সাথে কোনো আলোচনা নেই। এখানে আমার আগের বক্তারা বলেছেন, পুনরাবৃত্তি আমি করছি না। এরা দখল নিয়ে নিচ্ছে আইজিএম, একটা ঐতিহ্যবাহী আমাদের গর্ব। ত্রিপুরা রাজ্যের 2টি স্টেট রেফারেল হসপিটালের মধ্যে অন্যতম, যেখানে আরেকটা ডেন্টাল কলেজ চলছে, নার্সিং ইনস্টিটিউশন আছে, তার সাথে শিশু এবং চোখ আরো নানা ধরনের ডিপার্টমেন্ট আছে। সেখানে একটা কলেজ চলতে পারে? আমরা যখন বললাম সরকার দুবার চিন্তা করুন, সরকার আরো পরীক্ষা নিরীক্ষা করুন, সরকার আরো সাবধান হন,
আমরা কিন্তু সরকারের দুর্নাম করার জন্য, এখানে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো এরকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক এটাকে আটকানোর জন্য না, এ রাজ্যের ভবিষ্যতের জন্য। আমরা যখন প্রকাশ্যে বললাম, সেদিন বিকাল বেলাতেই বিজেপি দলের মুখপাত্র বলছেন, না না আমরা কিছুই জানি না, সরকার এরকম সংস্থাকে কোনো সুবিধা দিচ্ছে না। আবার বলছেন তারা দু একটা ক্লাস করবে, এখানকার হসপিটালের কিছু সুবিধা নেবে। একটা মেডিকেল কলেজ যদি চালাতে হয় এটা বাধ্যতামূলক 200 বেডের, কমপক্ষে 200 বেডের 200 আসনের হাসপাতাল থাকতে হয়। ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল থাকতে হয়, ফ্যাকাল্টি মেম্বারদের জন্য সেরকম কোয়ার্টার থাকতে হয়। কখন ঘরে উঠবে? হয়তোবা কিছু বিল্ডিং হয়েছে। একটা হাসপাতাল 200 বেডের, এটা কি মামুলি খামখেয়ালি ব্যাপার? কদিন আগে ঢুকছে, একবার বলছেন আমরা কোনো সহযোগিতা করছি না, আবার বলছেন এখানে আসছে। পরদিন একজন মন্ত্রী প্রবর তিনি আলো করে আসলেন, কি বলছেন যে না সব নিয়মে চলছে। ফল্ট ফাইন্ডাররা অর্থাৎ যারা দোষ খুঁজেন তারা প্যারাডাইসে অর্থাৎ স্বর্গে গিয়েও তারা দোষ খুঁজেন। সিপিআইএম নাকি এই দশা? না বাবা, আমরা মানুষকে সাবধান করছি যেটা আগামী দিন আরো সমূহ বিপদ না হয়। মন্ত্রী মহাশয় আমাদের অভিযোগ খণ্ডন করে কি বলছেন? আমরা বলেছি সরকারি সম্পত্তি কোনো মন্ত্রীর পৈতৃক সম্পত্তি না, কোনো দলের পৈতৃক সম্পত্তি না। সরকারি কোনো সম্পত্তি ব্যবহার করতে গেলে পরে তার আগাম কাগজপত্র তৈরি করতে হয়, চুক্তিপত্র সই করতে হয়, গ্যাজেট নোটিফিকেশন করতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রেতে এটা হলে পরে বিধানসভাতে সেরকম বিধি বা আইন প্রয়োগ কিছুই হয়নি। বলছেন